Assalamu alaikum, it's me Arfin Shubha. Welcome to another history of Heartbroken, the one on one মানে আমার দেখা আমার এই ছোট্ট জীবনে মানে আমার যতটুকু জীবন হয়েছে সেটার মাঝে আমি যদি কোনো একটা গল্প শুনে থাকি এরকম হার্টব্রোকেন, সেটা হচ্ছে আজকের গল্পটা। আর সেই গল্পটার হিস্টোরি হচ্ছে একটা প্রবাসীকে নিয়ে। আর আমি অলওয়েজ প্রবাসীদের নিয়ে গল্প মেক করি, বা আমি প্রবাসীদের সাথে ঘটে যাওয়া বাস্তব কাহিনিগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর এটা আসলে এই জন্যেই মূলত হচ্ছে কি ভাইয়া, বা আমার যে মানে আপনারা যারাই আমার ভিডিও দেখেন, আমি শুধু আপনাদেরকে এটাই বলবো যে আমার এখানে কোনো মিথ্যা কাহিনী বা আমি কোনো মিথ্যা প্রচার করতেছি না। আমি যখন এগুলা শুনি বা আমার কাছে যদি কেউ বলে এগুলা, তখন আমি নিজ থেকে একবার এগুলা যাচাই বাছাই করে তারপরে গিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করি। আর বিশ্বাস করেন, বাংলাদেশে যারা আছেন, আমি শুধু আপনাদেরকে এটাই বলবো যে একটা প্রবাসীর জীবনে না থাকে হাসি, না থাকে খুশি, না থাকে মনে করেন যে শান্তি, মানে মানসিক শান্তি বলে যেটা। কারণ আমার দেখা, আমি আজ পর্যন্ত এরকম কোনো একটা প্রবাসী পাই নাই যে নিজের জন্য চিন্তা করতেছে, ফ্যামিলির জন্য চিন্তা করতেছে না, যে ফ্যামিলি খালি খালি বা তার প্রিয় মানুষগুলা খালি খালি। প্রবাসী অলওয়েজ এটি চিন্তা করে যে আমি না খাই থাকলো মানে আমার পরিবার যাতে ভালো মন্দ খেতে পারে, সেটাই আমার কাছে অনেক আনন্দদায়ক। আর বিশ্বাস করেন, আমি নিজে এটা সাক্ষী যে আমি নিজের দেখা বা আমি নিজে অনেক সময় আমাদের অনেক শরীর খারাপ থাকে, জ্বর ঠান্ডা কাশ, বাট তারপরেও আমরা ডিউটি যেতে হয় বা ডিউটি করতে হয়। কিন্তু এত কিছু করার পরও আজ পর্যন্ত আমি দেখি নাই যে একটা প্রবাসী মানে একটু শান্তি পাইতেছে, বা একটা প্রবাসীকে শান্তি বলে কিছু একটা দিচ্ছে দেশের তার আত্মীয় স্বজন বা তার প্রিয় মানুষ পরিবার। তো লেটস টপিক, মানে আমি এখন মূল হিস্ট্রিতে যাচ্ছি বা মূল গল্পতে যাচ্ছি। সেটা হচ্ছে আসলে প্রবাসী ছেলেরা সবসময় মানে মেয়ে হোক বা ছেলে হোক বা আত্মীয় স্বজন হোক বা পরিবার হোক, সবার কাছে আমার কাছে মনে হয় মানে টাকার একটা মেশিন হিসাবে বেশি পরিচিত। কারণ যদি টাকার মেশিন